প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে রাঙ্গুনিয়ার চন্দ্রকোনা কদমতলী ইউনিয়নের বনাগ্রাম এলাকায় শাসিবাড়ি এলাকায় এখানে হামলা হয়েছে নাকি জিয়ামঞ্চ কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ চন্দ্রকোনা যেটা কার্যালয় রয়েছে সেখানে নাকি হামলা হয়েছে। আমরা এখানে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ঘটনাটা কি হয়েছে। চাচা এখানে কি হয়েছে? এখানে আমি জননেতা হুম্মাম কাদেরের রাঙ্গুনিয়া 7 আসনের ব্যানার লাগাইছি কুষ্টা হাসপাতালের গেটে। কেউ কিছু বলে নাই। আমাদের কিছু উত্তর এলাকার বনগ্রামের কিছু ইয়াবা ব্যবসার সাথে জড়িত, খারাপ কার্যক্রমে জড়িত আব্দুল্লাহ আমার উপরে আসার সময় আমাকে বলে যে এই ব্যানার লাগাই নামে ফেলো। আমি যে কেন? ওই যে এখানে কুতুব সাহেবের ব্যানার ছিল। আমি যে কুতুব সাহেবও বিএনপির মানুষ, হুম্মাম কাদেরও বিএনপির মানুষ। এখন যখন হুম্মাম কাদেরকে নমিনেশন দিচ্ছে তাহলে আমরা ব্যানার লাইন সমস্যা কি? এটা নামে ফেল। একজন আমার চোখ লাঙ্গা করছে, লেখে বেয়াদবি করতেছে কেন? আমি ওদের সাথে তর্ক না করে এখানে চলে আসছি। আসার পরে এরা দলবল নিয়ে আমার অফিসের চেয়ার টেবিল সবকিছু ভাঙি ফেলেছে। তো চেয়ার ভাঙছে কই? দেখান তো চেয়ার কই? এই দেখেন আমার গায়ের উপরে হস্তক্ষেপ করছে, আমার উপরে হস্তক্ষেপ করছে। এই দেখেন একটু আসেন তো দেখি। এই দেখেন এখানে হ্যাঁ এই জায়গায় এই দেখেন আমাকে এখানে ঘুষি মারছে। কি আপনারা কি মারছে কি চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি, আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ। আমাকে আমার পুত্র আমি ভাই আমি হচ্ছে ফসলু ভাই ছোট ভাই। আমি প্রবাসে থাকি। আমার বাসা হচ্ছে এটার পিছনেই, অফিসের পিছনেই। আমাকে সবাই চন্দ্রকোনা এলাকায় ছিলেন। আমি আরজু, আমি 90 দশকের ছাত্রনেতা ছিলাম। বিদেশি ছিল রাজনীতির সাথে নিয়মিত নাই। আমি আমার ভাইয়ের অফিসে চিৎকার শুনছি বলে আমার ভাই যেহেতু এখানে আছে সেহেতু আমি আসছি যে কি হয়েছে। আমি আসছি, আমি শুধু বলছি আমার ভাই এখানে কি হয়েছে, কি বেজাল হয়েছে, শুধু এই কথাটা বলছি। আমি কাউকে কোনো কিছু বলি নাই। ওখান থেকে 2টা ছেলে আমার হাত ধরে এভাবে আমাকে ঠ্যাট দিয়েছে, বেশি কথা বলবি জবাই করে দেবে না, বলছে জবাই করে দেবে আমাদেরকে। আমি শুধু বলছি কি হয়েছে এই কথাটা জিজ্ঞেস করছে, আমাকে হাত ধরে এভাবে ঠ্যাট দিয়েছে এবং আমার ভাইকে জবা করে দেবে, আমাদেরকে জবা করে দেবে। আমি ওইখানে ওই কুরবান নামের একটা ছেলে আছে, বলতেছে আঙ্কেল শান্ত হন, আমি কোনো কিছু বলি নাই। এরা আমাদেরকে ট্যাগ দিয়ে চলে গেছে। তা আমি শুধু আপনার মাধ্যমে জানাতে চাই চন্দ্রকোনাবাসীকে, আমার ভাইয়ের উপর হামলা কেন আমি এর জবাব চাই। আমি হাসান মেম্বারের ছেলে, হাসান মেম্বারের পুরো পরিবার জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করে জানে প্রাণী বিএনপি রাজনীতি করেন এবং সালাউদ্দিন কাদের চাঁদের রাজনীতি করেছে। আমরা চিরজীবন আমাদের পরিবারে কোনোদিন আওয়ামী লীগের কোন দূষণ নাই। আমার ভাইয়ের উপর কেন অত্যাচার হামলা হয়েছে এর জবাব আমি হুম্মাম কাদের চৌধুরী গ্রুপ যারা আছে এখানে তাদের কাছে আমি জবাব চাই। হুম্মাম কাদের যাদের মাননীয় নমিশন পেয়েছেন হুম্মাম কাদের সাহেবের কাছে জবাব চাই এবং এলাকার কুতুব গ্রুপ যারা আছে সবাই আমার ভাই ব্রাদার, আপনাদের কাছেও জবাব চাই। আপনাদের সাথে যারা সহচর, আপনাদের সাথে যারা সঙ্গে নিয়ে কাজ করতেছেন, আমার বড় ভাইয়ের উপর কেন আক্রমণ হয়েছে আমি আপনাদের সবার কাছে জবাব চাই। আমার এলাকাবাসী যারা আছেন চন্দনা, হাজিপাড়া, আদুরপাড়া, পাঠানপাড়া সবার কাছে লিচুবাগান বনগ্রামবাসী যারা কুতুব বলেন, হুম্মাম বলেন, আমরা সব একই গ্রুপের, একই পরিবারের। আমার ভাইয়ের উপর কেন হামলা হবে? আমাকে বলতে চান আমার ভাইয়ের মতো পরিচ্ছন্ন রাজনীতি এখানে আমি কাউকে করতে দেখিনি। আমরা কখনো আওয়ামী লীগের দোষর ছিলাম না। আমার ভাইয়ের উপর কেন হামলা হয়েছে, আমাকে কেন ট্যাগ করা হচ্ছে জমা করে দেবে? আমরা কি চন্দ্রকোনায় বেশি আসছি এখানে? আমরা বেশি আসি নাই। আমি এর জবাব চাই এবং হুম্মাম কাদের সাহেবের নজর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এর সুষ্ঠু বিচার করবেন। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা ন্যায়ের সাথে আছি, ন্যায়ের সাথেই থাকবো এবং চন্দ্রকোনার হুম্মাম কাদের চৌধুরীর পরিবারের সাথে আছি, পরিবারের সাথেই থাকবো এবং যারা কুতুব গ্রুপ আছেন তাদের সবাইকে শ্রদ্ধা করি। নমিশন যারা পেয়েছেন তাদের হয়ে কাজ করব, জাতীয়তাবাদী শক্তির পক্ষে হয়ে কাজ করব। আমি আপনাদের কাছে অনুরোধ, আমার ভাইয়ের উপর হামলা হয়েছে এর জবাব চাই। এই যে ছেলেগুলো এখানে ট্যাগ করে গেছে এদেরকে এনে আপনারা সুষ্ঠু বিচার করবেন, এই দাবি রাখতে চাই আপনাদের উপর। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে হামলা হয়েছে বলতেছি, কিন্তু এখানে চেয়ার আমরা ভাঙা দেখতে পাচ্ছি। এই যে চেয়ারগুলা একদম ভেঙে ফেলছে। আপনি রাখেন, আপনি থাক যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই যে এখানে হামলা হয়েছে বলতেছি, কিন্তু এখানে বাংলা ছড়ে দেখতে পাচ্ছি। এই যে জিয়ামঞ্চের একটা কার্যালয়, চন্দ্রকোনা ইউনিয়ন জিয়ামঞ্চের কার্যালয়, আমরা ওনার কাছ থেকে জানতে চাইব
আপনার উপরে হামলা হয়েছে না সরাসরি? সরাসরি অতর্কিত, আমার সাথে কোনো কথা নাই। আসে আমার উপরে মারধর, আমার উপরে এই যে চেয়ার দিবারি চেয়ার ভাঙি ফেলতেছে, আমার টিভির রিমোট ভাঙি ফেলেছে, আমার এখানে ঘুষি মারছে, এখানে লাথি মারছে। এগুলো কারা করছে? এ আব্দুল্লাহ এন্ড তার গ্রুপ। এরা আমি যতটুকু জানি এদের নামে 8-10টা করে কেস আছে। এরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত, গাছ চুরির সাথে জড়িত, নারী নির্যাতনের সাথে জড়িত। এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি, ওনারা যাতে ওনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক।